দেখি এক ব্যক্তি শুয়ে আছে, তার উপরে অনেক বড় এক ফেরেশতা বিশাল পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। সাহাবীরা শুয়ে থাকা ব্যক্তির মাথার উপরে এমন ভাবে পাথর মেরে দিচ্ছে, আমি দেখলাম তার মাথা ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। বলুন নাউজুবিল্লাহ। এইরকম কাকড়ার মতো চোয়াল আলাপ, আল্লাহ নবী বলেন এই চোয়াল থুতনির নিচে বাজিয়ে দেওয়া হচ্ছে, এরপর টানা শুরু হচ্ছে। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখলাম এইভাবে মুখের উপর দিয়ে টান দিয়ে যখন পিছনে নিয়ে যাওয়া হচ্ছে, নাক ছিঁড়ে যাচ্ছে, ঠোঁট ছিঁড়ে যাচ্ছে, চক্ষুগুলো ছিঁড়ে যাচ্ছে, সব ছিঁড়ে পিছনে চলে যাচ্ছে। এইরকম পাশে আরেক চেয়ার আরেকজন ব্যক্তি বসা, সামনে গিয়ে দেখি আমার উম্মতদের গলার সাউন্ডের মতো চিল্লানি। আমি ডানে তাকাই বামে তাকাই, কিন্তু কোথাও চিল্লানি দেখা যায় না। একবার তাকিয়ে দেখি একটা গর্তের মতো দেখা যায়। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্তের কাছে গেলাম। এবার একটু গর্তের দিকে তাকিয়ে দেখি গর্তের ভিতরে অনেক উলঙ্গ মহিলা, অনেক উলঙ্গ পুরুষ। ওই গর্তের ভিতরে আগুন জ্বলছে, আগুনগুলো জ্বলতে 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 উপরে উঠছে। আবার দেখা যায় উলঙ্গ মহিলার পুরুষ ওই আগুনে পুড়তে পুড়তে উপরে ওঠে। আগুন যখন একটু নিভে যায়, মানুষগুলো পুড়তে পুড়তে নিচে চলে যায়। বলুন নাউজুবিল্লাহ। এবার তাকিয়ে দেখি এক রক্তের নদী, রক্তের নদীর ভিতরে তাকিয়ে দেখি এক ব্যক্তি ওই নদীর ভিতরে সাঁতরাচ্ছে। পাশে এক ব্যক্তি বিশাল পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। যখনই ওই ব্যক্তি কিনারায় আসতে চায়, এই ব্যক্তি পাথর নিয়ে মেরে দেয়। এমন ভাবে মেরে দেয়, মাথা ফেটে যায়, নাক ফেটে যায়, মুখ ফেটে যায়। ফেটে যাওয়ার সাথে সাথে পিছন দিকে আবার নদীর মাঝখানে চলে যায়। আমি আর একটু সামনে গেলাম, যাওয়ার সাথে সাথে দেখি এক কুৎসিত ব্যক্তির চেহারা দেখা যায়, যার চেহারা এতটা কুৎসিত দেখলে ভয় লাগবে, কিন্তু সে এখানে আগুন লাগাচ্ছে, আবার ডানে আগুন লাগাচ্ছে, বামে আগুন লাগাচ্ছে, পিছনে আগুন লাগাচ্ছে, সব জায়গায় আগুন লাগিয়ে দাউ দাউ করে জ্বালিয়ে দিচ্ছে। বলুন নাউজুবিল্লাহ। আমি বললাম জিবরাইল, এই ব্যক্তিকে এখানে আগুন লাগায়, আবার ওখানে আগুন লাগায়, ওখানে আগুন লাগায়, কেন আগুন লাগায়? আল্লাহর নবীর প্রশ্ন শুনে জিবরাইল বললেন, চলেন সামনে চলেন। নাসিম বিন জিন্নাহ অনেক সুন্দর আলোচনা রাখেন। আসলে আল্লাহ তাকে সুন্দর আলোচনা উপস্থাপন করার তৌফিক দান করুন। আমি তাকে বিনীত অনুরোধ জানাচ্ছি আলোচনা রাখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।